নমস্কার। বিশ্ব নৃত্য দিবসে সকলকে শুভেচ্ছা জানিয়ে কবিতা চন্দ্রের একটি লেখা থেকে পাঠ করছি। 1933 18 জুন কলকাতার টাউন হলে উদয়কে সংবর্ধনা দেওয়া হলো। সেদিন সেখানে তখনকার মেয়র ছাড়াও উপস্থিত ছিলেন অবনীন্দ্রনাথ ঠাকুর। তিনি ছিলেন সভাপতি। সেদিন গান গেয়েছিলেন শচীন দেববর্মন। তখন তিনি তরুণ। ওই বছরে 6 জুলাই ম্যাডান থিয়েটারে রবীন্দ্রনাথ ও প্রতিমা দেবী উদয় শঙ্করের নাচ দেখেন। তাঁদের বেশ ভালো লাগে। রবীন্দ্রনাথের নাচের ব্যাপারে আগ্রহ ছিলই, তাই তিনি উদয়কে আমন্ত্রণ জানালেন শান্তিনিকেতনে আসবার জন্য। কিন্তু উদয় তখন এত ব্যস্ত ছিলেন যে তক্ষুনি তিনি সময় করে উঠতে পারেন না। এরপর উদয় যখন শান্তিনিকেতনে যাবেন তখন অন্য আর এক রীতির নাচ দেখবেন। সেই নাচের সঙ্গে উদয়ের নাচের পার্থক্য অনেক। একেবারে নৃত্য জীবনের শুরুতে কয়েকটি দেশজ লোকনৃত্যের উপর নির্ভর করেই তার যাবতীয় নৃত্য পরিকল্পনা ছিল। পরে তার সঙ্গে যুক্ত হয়েছে তার শেখা মার্গ নৃত্যগুলির ভঙ্গি। এই ধরনের মিশ্রিত নাচকে এখন ক্রিয়েটিভ নৃত্য বলা হয়। ভেবে দেখলে দেখা যাবে যে রবীন্দ্রনাথই কিন্তু সর্বপ্রথম এই ধরনের নৃত্যের কল্পনা করেছিলেন। কিন্তু দুটি নৃত্যের মধ্যে ছিল প্রায় আকাশ পাতাল পার্থক্য। রবীন্দ্রনাথের নৃত্যধারায় গানের বাণীর গভীরতা শরীরী ছন্দে যেন বিমূর্ত শিল্প হয়ে দেখা দেয়, অথচ উদয়ের নাচে কোনো বাণীর সঙ্গত নেই। সুর লহরী তার নৃত্যকে প্রাণ দেয়। উদয়ের নাচে পোশাক পরিকল্পনা চরিত্রানুযায়ী হয়। রবীন্দ্র নাচে বিশেষ একটি ঘরানার পোশাকই মূলত ব্যবহৃত হয়। উদয়ের নাচে গল্প থাকে, তবে তা কথাকালির মতো মুদ্রা ও ভঙ্গির সাহায্যে গড়ে ওঠে। রবীন্দ্রনাথের নৃত্যনাট্যগুলিতে কেবল গল্প গাঁথা আছে। সেকালে বাঙালি নৃত্যধারার দুটি নতুন সৃষ্টিকে আগেই এভাবে কিছুটা তুলনামূলকভাবে দেখে নিলাম এই কারণে যে এই দুই মহাপ্রতিভাধর 1933 জুলাই অর্থাৎ আষাঢ়ের শেষে দুজনা সৃষ্টি সম্ভারকে একত্র প্রকাশ করবার অবকাশ পেলেন শান্তিনিকেতনে। এর কদিন আগে শান্তিনিকেতনে বর্ষামঙ্গল ও বৃক্ষরোপণ উৎসব হয়ে গেছে। উদয় শঙ্কর এসেছেন জেনে শান্তিনিকেতনের মানুষজনেরা তার নাচ দেখবার জন্য উদগ্রীব হয়ে আছেন। নিজেরাও কিছু সৃষ্টি দেখাবেন। সন্ধেবেলা রবীন্দ্র নির্বাচিত কয়েকটি কবিতার সঙ্গে সেখানকার ছাত্রীরা প্রথমে নাচলেন। এর আগে আমেরিকাতে রবীন্দ্রনাথ নৃত্যশিল্পী রুথ সেন্ট ডেনিসকে দেখেছিলেন রবীন্দ্র কবিতার নৃত্য রূপ দিতে। এবারে স্বয়ং কবি আবৃত্তি করলেন হৃদয় আমার নাচেরে আজিকে ময়ূরের মতো নাচেরে কবিতাটি। এর নৃত্যরূপ দিলেন শ্রীমতী দেবী। উদয় জাত শিল্পী, বুঝলেন এ নাচের যুগল ঐশ্বর্যকে। এবার মঞ্চে এলেন উদয়। ঊর্ধ্বাঙ্গ অনাবৃত, অথচ অলঙ্কারে কীর্ণ সুদেহ তাঁর। মাথায় রাজাধিরাজের মতো মুকুট, মালকোচামারা রঙিন ধুতি পরনে, কোমর বন্ধনী রত্নখচিত। সাক্ষাৎ নটরাজ নাচ শুরু করলেন যেন আপন ভুলে। সঙ্গে নাচলেন তার শিল্পী দোসর সিমকি। শান্তিনিকেতনবাসী যথাযথ মর্যাদায় সেই নতুন আঙ্গিকের নাচকে স্বাগত জানালেন। রবীন্দ্রনাথ উদয় শঙ্করের ভূয়সী প্রশংসা করেও ভারতীয় নৃত্যের মূল সুরটি কি তাও যেন তাকে জানাতে চাইলেন। লিখলেন, আশ্রম থেকে তোমাকে বিদায় দেবার পূর্বে একটি কথা জানিয়ে রাখি। যে কোনো বিদ্যা প্রাণ লোকে সৃষ্টি, যেমন নৃত্যবিদ্যা, তার সমৃদ্ধি এবং সমৃদ্ধির সীমা নেই। সে মন ভোলাবার জন্যে নয়, মন জাগাবার জন্য। আসলে আমাদের মনে হয় দুই শিল্পীর দুই নৃত্যরীতির পার্থক্যই ছিল না, ছিল নৃত্যশিল্প প্রয়োগের ক্ষেত্রে শিল্প ভাবনারও পার্থক্য।